আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আল্লাহ রাসূলের কয়েক আহলিয়া বিবি ছিলেন, বাড়ি ছিল। এই স্ত্রী বাড়ি 5 দিন, ওই স্ত্রী বাড়ি 5 দিন, ওই স্ত্রী বাড়ি 5 দিন, এভাবে আল্লাহ রাসূল থাকতেন। এক তারিখে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূলুল্লাহ এসেছেন, থাকার বাড়ি পড়ে গেছেন, এসেছেন। মাঝি এসছেন, আমাদের রাসূলুল্লাহ এসেছেন। হ্যাঁ, আমাদের মা এসে খেদমত সব করছেন, সব কিছু করে ডরে নিয়ে আজকে শুয়ে আছেন। কি বুঝলেন? এদিকে এরা বলছে কবর জিয়াদ করা চলবে না, মরা গরু ঘাস খায়, বেকার কি হবে? শোনো, কেন মরা গরু ঘাস খায় কি জেন্ডা গরু ঘাস খায়? দেখো না, শোনো না এবারে। হ্যাঁ, মাঝি আছেন শুয়ে, রসুল পাশে শুয়ে আছেন। ভারী রাতে, গভীর রাতে, জানেন আল্লাহ রসুল কোদিকে উঠে একটু ফাঁকে চলে গেছে। মাঝির ঘুম ভেঙে দেখছেন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে দেখেন কি দেখতে লেগেছেন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন পাশে আমার রাসূলুল্লাহ শুয়ে নাই। কোথায় গেল নবী আমার, কোথায় গেল নবী আমার? আজকে আমার বাড়ি থাকবেন, আমি খেদমত করবো, নবীর খেদমত করবো, আমি আমার বাড়ি নাই, চলে গেলেন, কোথায় গেল? মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল, হয়তো অন্য স্ত্রীর বাড়ি। আর বুঝতেছেন, মনের মধ্যে একটা সন্দেহ গেল, রাসূলুল্লাহ কি অন্য স্ত্রীর বাড়ি চলে গেল? মনের মধ্যে সন্দেহ আসতে পারে না গো, হয়েছে। মাঝে উঠে পড়েছে। বাবাজি মেরা দোস্তরা, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে খুঁজাখুঁজি করছেন। ঘোরাঘুরি করতে দেখতে পাওয়া যায় জান্নাতুল বাকিয়া বলে একটা কবরস্থান আছে, গোরস্থান আছে। ওই কবরস্থানে যে দুনিয়ার বাদশাহ দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবী আমার দাঁড়িয়ে কবরটা জিয়ারত করছে। জোরে হবে না? আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে দাঁড়িয়ে গেলেন, কবর জিয়ারতে শামিল হয়ে গেলেন। মাঝিও কবরটাও জিয়ারত করে নিলেন। কবরটা জিয়ারত করে যাওয়ার পথে দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। মাঝি চলে আসছেন, এবারে রাসূলুল্লাহ আসছেন, এবার আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে চলে আসছেন। মাঝি এসে যে জায়গায় শুয়েছিলেন, বুঝলেন, সেই জায়গায় এসে শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল করলেন এসে পাশে বসলেন। দেখেন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিঃশ্বাসটা একটু ভারী হয়েছে, বুঝলেন, পেটটা উঠছে না, এটা নিঃশ্বাসটা ভারী হয়েছে, বুঝলেন। আল্লাহ রাসূল গায়ে হাত দিয়ে বলেন, আয়েশা শরীর খারাপ তোমার? কি হয়েছে? শরীর খারাপ নাকি তোমার? আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলবেন? সত্য বলবে মানে মিথ্যে বলবে? এই বাবু, নবীর গায়ে মিথ্যে কথা বলা যাবে তো না? ভাইরা দোস্তরা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর রাতে উঠে আমার ঘুমটা ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে যাওয়ার পথে আমি দেখছি আপনি আমার পাশে শুয়ে নাই, আপনাকে দেখতে পাইনি। আমার মনের মধ্যে একটু সন্দেহ রেখে, ইয়া রাসূলুল্লাহ, কি সন্দেহ? এই সন্দেহ। আমি বাইরে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি আপনি জান্নাতুল বাকিয়াতে কবরটা জিয়ারত করছেন, আমিও কবরে জিয়ারত শামিল হয়ে গেলাম। কি বললেন? কথা বললেন না? ওখান থেকে চলে এলেন। তার এইখানে কি বোঝা গেল? রাত্রে কবর জিয়ারত করা চলবে না। এই নবী দিনে করলেন না রাতে? এটা দিনে না রাতে? তা রাতে আমার রাত্রে আল্লাহ রাসূল কবর জিয়ারত করলেন, মাঝিও রাতে জিয়ারত করলেন। তার কবর জিয়ারত করা কি বাবা? নবীর সুন্নাত। এই ফচকে ফাচকা মোল্লা মৌলবি কিছু বেরিয়েছে, এরা বলে কবর জিয়ারত করে কি হবে, মাটি ঢেলা ফেলা কি হবে, ও সব চলে না, বেকার ফালতু খাওয়ালি করে, বুঝতে পারছেন না? তাহলে আপনারা কি করবেন?
নবীর কথা নেবেন, ওই ফোচকে মোল্লা মৌলির কথা নেবেন, কথা বলেন, ওই ওয়াহাবির কথা নেবেন। ওরা তো ওয়াহাবি, ওরা সুন্নি জামাতের মানুষ নয়। মাথায় ঢোকো, কে কি বলে দিলে লাম মেরে পড়ে যাওনি। আজকাল বুঝতে পারছেন না, মোবাইল টিপলে কি অনেক কিছু পাওয়া যায়। তো একদম আলেম উল্টো পাল্টা সুন্নিতের বিরুদ্ধে চিল্লাচ্ছে। আপনি ভাবেন যা সব বলে এতদিন সারা জীবন বোর আমলটাও সব বেকার, আবার সুইচটা মারেন ঘুরিয়ে দেন। সুন্নি জামাতে ওলামায়ে কেরামদের বক্তব্য শোনেন, মাথা ঘুরে যাবে। ওই দলিলের ঠাড়ায় বাপের নাম ভুলে যাবে। কথা বলেছে এত সহজ ভাববেন না, ধরাকে সরা ভাববেন না। কথা বলেন না, সালাম কিয়াম দুরুদ আখির জোহর হাতুল মুনাজ্জাত কবর জিয়ারত নামাজে সে লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়েজ চলবে, মুস্তাহাব ভালো চলবে। বাবা কথা বুঝলেন না? আপনারা কি করবেন, নিজের বাম্মায়ের কবরে যে আপনি জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন, সালাম দেন। তো সালাম দেন না? এক ফুট পাশে আছেন তো আপনারা, দাদা পীরের মাজারে যান না, ছোট যে মাজার সালাম দেন তো? আপনার বাপের মাজার, আপনার মায়ের মাজার, নানার মাজার না সালাম দেন তো? তাহলে সালাম দেওয়াটা কি? সালাম দেওয়াটা সুন্নাত। তো সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। তা সুন্নাত ওয়াজিবের ব্যাপার, তাহলে আপনি সালাম দিলেন, হাওয়ায় বেরিয়ে চলে গেল? হ্যাঁ না, আপনি সালাম দিলে কি হয়, ওই কবরবাসীর কবরে ধাক্কা মেরে রুহের মাকামে চলে যায়। রুহ সেইখান থেকে সালামের জবাব দিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আমার ফেরেশতারা আপনার সালামের জবাবটা যে পৌঁছে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলেন রুহকে ছেড়ে দেন, রুহ কবরে এসে সালামের জবাব দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, জোরে হবে না? এই যে আপনারা, আমরা এই গ্রামটার নাম কি? কৃষ্ণমাটি গ্রাম। এটা আমরা কৃষ্ণমাটি গ্রামের সমস্ত মানুষ হকেরা, আল্লাহ নবীর উম্মতিরা বসে নবীর সালাম পৌঁছাচ্ছেন। তো সালাম পৌঁছাচ্ছেন না? তার এই সালামটা ফেরেশতারা কি করে, খানচাই করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কৃষ্ণমাটি গ্রামের উম্মতিরা আপনার জন্য এই সালামের নজরানা পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আবার এই সালামের জবটা পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহর দরবারে আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলেন এই সালামের জবটা স্বয়ং রাসূলুল্লাহ কৃষ্ণমাটি গ্রামে এসে হ্যাঁ আল্লাহ হাজির করাতে পারেন, বল সুবহানাল্লাহ। মাথায় গেল কি বললাম? হ্যাঁ হ্যালো, তাইনি কথা বলছেন না বাবা? কথায় কথা বেড়ে যাচ্ছে বাবা। আবার আল্লাহ ইচ্ছা করলেন স্বয়ং রাসূলুল্লাহকে আমার এই কৃষ্ণমাটি গ্রামের এই মজলিসে আল্লাহ হাজির করাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। এই নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বললেন না? আল্লাহ কোথা আছে? আল্লাহ কোথা আছে? আল্লাহ আমাদের সকলের মধ্যে বিরাজ করছেন, ঠিক না বেটিকো? আল্লাহ রাসূল কোথা আছে? নবী এখন কোথা আছে আমাদের? এই নবী আমার কোথা আছে? আমরা বলবেন রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে, মদিনায় শুয়ে আছে। হুজুর এই মুমিনের জানের চেয়ে নিকটে আল্লাহ রাসূল হাজির আছে, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের ঘরে আল্লাহ নবীকে আল্লাহ পাক পেটিয়ে থাকে না, একবার পাঠিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। যে বান্দা নবীকে স্বপ্নে দেখলো, বারহাক দেখলো, বারহাক সত্য দেখলো, স্বয়ং রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির শাফাআত সুপারিশ করা আমি রাসূল আমার ওয়াজিব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? খুব বুঝে শুনে চলবেন, আখিরি জামানা শেষ যুগ। কথা বলেন না? দাদা পীর কিবলার মতদর্শের বাইরে চলবেন না, তার মতদর্শের ভিতরে চলবেন।
তার মতবাদের বাইরে যেসব উল্টো পাল্টা কাজ চলবে দেখে সরে যাবেন। আপনার মুরব্বি মানেন? আপনার মুরব্বি মানেন? মুরব্বি মানেন না? হ্যাঁ, আমার বড় ভাইরা মুরব্বি ভাইরা আছেন, কি বুঝলেন, রয়েছেন, হ্যাঁতে আছেন, মুরব্বিদের কথা শুনবেন। কিছু কিছু ফচকে ফাচকে আছে, উল্টো পাল্টা লাইনে চলছে, কি বুঝলেন, চলতে পারে। হ্যাঁ, সতর্ক থাকবে। গলা বলা ভুল হচ্ছে আমার। হ্যাঁ, সতর্ক থাকবে। মুরব্বি যেটা বলবেন সে মুরব্বিদের কথা অনুযায়ী চলবেন বাবা। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, দাদা পীর কয়রা 5 আল্লাহ আছে, হ্যাঁ আছে, হ্যাঁ, সব পর্দা দিয়েছে। তাহলে আমার বড় বড় ভাইয়েরা, মুরব্বি ভাইয়েরা, সাইফুদ্দিন ভাইজান পীর কিবলা, কেলিমুদ্দিন ভাইজান পীর কিবলা, আবুল ফরাক ভাই পীর কিবলা, হ্যাঁ, নুরুদ্দিন সিদ্দিক পীর সাহেব কিবলা, আবুল ফরাক সিদ্দিক পীর সাহেব কিবলা, বাকিবুল্লাহ সিদ্দিক পীর সাহেব কিবলা, হাবিবুর রহমান সিদ্দিক পীর সাহেব কিবলা, হুজ্জাতুল্লাহ সিদ্দিক পীর সাহেব কিবলা, গোলাম রহমান সিদ্দিক পীর সাহেব কিবলা, উসমান সিদ্দিক পীর সাহেব কিবলা, কি বাবাজিরা, একটার পর একটা সব চলে গেল, অনেক বড় বড় ভাইরা চলে গেল। আমাদের বয়স হয়েছে না হয়নি? মেঘে মেঘে বেলা হয়ে গেছে, বুঝতে পারছেন না? আমরাও কোন দিন চলে যাব, আপনারাও চলে যাবেন। আপনারা যেমন যেভাবে আমার বাপদাদা হাতে হাত দিয়ে, হ্যাঁ, তার মতদর্শনে চলে গেলেন, আপনার ছেলেরাও যেন সেই হুট ধরে সেই মতদর্শ মিনে সন্নি জামাতের ভিতরে থেকে তারাও যেন যায়। হ্যাঁ, এই শিক্ষাটা আমাদের ছেলে বাচ্চাদেরকে দিয়ে যাবেন। কথা বলা ভুল হচ্ছে বাবা, খবরদার মনে রাখবেন। পয়লা অগ্রহায়ণ আমার বাড়িতে জলসা হয়। ফুরফুরা প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, আমার 17 বছর দাদা, তেনার জলসা ফুরফুরা দরবার শরীফে আমার মেহমানখানা হয়, কি বুঝলে, দরবার শরীফে। সকলকে আমি দাওয়াত দিলাম, সকলে যাবেন। রুস্তম খুরাসানি প্রথম ভারতবর্ষে জনাব আল্লামা পীর রুস্তম খুরাসানি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষ পদার্পণ করেছিলেন। তেনার ছেলে আল্লামা পীর জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহি, তেনার ছেলে আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, তিনি ফুরফুরা ফতেহ করেছেন। আলাউদ্দিন খিলজি 696 হিজরিতে ফুরফুরা ফতেহ করেছেন। ভূস্বামীর লড়াই হয়ে এই ফুরফুরা ফতেহ হয়েছিলেন। ফুরফুরার নাম কে, কোথায় দাদা হুজুর, কোথায় পদ্মাটা, কোথায় সদ্দাটা, কোথায়? তখন কে ছিল? আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি নাম রেখেছিলেন। ওই নাম কি ছিল? বালিয়া বাসন্তী। কি নাম ছিল? বালিয়া বাসন্তী। নামটা রাখলেন কি? আমার দাদা রাখলেন ফাররে ফারা শরীফ। ফাররে ফারা শরীফ, এই ফাররে ফারা থেকে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, বুঝলেন না? আমার বাড়িতে জলসা হয়, হাজারে হাজার মানুষ যায় বাবা, মাশাআল্লাহ। আমার মা বোনের প্রচুর যায়, বহু মা বোনের যায়, বুঝলেন না? 4 তলা বিল্ডিং আল্লাহ করিয়েছেন, বুঝলেন না? একবার প্রথম তলা, দ্বিতীয় তলা একদম ভরপুর প্যাকটাপ হয়ে যায়। আবার 4র্থ তলা আমাকে আবার ঢালাই দিতে হলো, কথা বুঝলেন না? জায়গা দেওয়া যাচ্ছে না। এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া। ঠিক না বেঠিক বাবা? যাবেন। পয়লা অগ্রহায়ণ বেলা 10টা থেকে রাত 10টায় শেষ করে দিই আমি। জোহরবেলা সমস্ত পয়লা অগ্রহায়ণ বেলা 10টা থেকে দুপুরে সমস্ত লোকের খাওয়ার ব্যবস্থা থাকে। মাগরিব বাদ জিকিরের মাহফিল কায়েম হয়। বিশেষভাবে এই জিকিরের মজলিসে খুব গুরুত্ব ব্যাপার, বুঝলেন? আপনারা জিকিরের মজলিসে হাজির হবেন। আর 10:30টায় রাত সবের শ্রেণীকে সমস্ত মানুষ খাইয়ে দাইয়ে দিয়ে আমি বিদায় দিই বাবাজিরা। মা বোনেরা যাবেন, সব মা বোনেরা যাবেন, হেফাজতে যাবেন। আর একটা কথা বাবা, অনেক মা বোনের বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, ছেলেপুলে হয় না, কথা বুঝলেন না? কষ্ট পাচ্ছেন। আমার আপনার পীর মশাই আব্বাজান ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি বাচ্চা হওয়ার জন্য একটা শেকড় গাছ দিতেন, একটা তদবির করতেন, আল্লাহ বাচ্চা কাছে দিতেন। সেই তদবির, সেই শেকড় গাছ আমার পীরের হুকুমে, ইজাজতে আমি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম, আল্লাহ সব দেন, বাচ্চা কাচ্চা নেন। এখানে হবে না, যাতে বাচ্চা কাচ্চা হয় না, ফুরফুরা দরবার শরীফে আমার মেহমানখানায় যাবেন।
আল্লাহ করাই করে দেবো, আল্লাহ রহমতুল্লাহ হবে বাবা। হ্যাঁ, খেয়াল রাখবেন মাশাআল্লাহ। বেশি লম্বা চড়া করছি নি বাবা, কথায় কথা বেড়ে যাচ্ছে বাবাজিরা। প্রায় 1টা বাজতে গেল, কি গো? হ্যাঁ, 1টা বাজতে গেল বাবা, কষ্ট পাচ্ছেন। আমি আর বেশি লম্বা চড়া করছি না। খবরদার যাবেন দরবারে, উঠবেন বসবেন। কোনো রকম কিছু যদি বোঝার আপনাদের অসুবিধা হয়, বোঝার অসুবিধা হয়, বিভিন্ন রকম ফ্যাঁকড়া হই হাই ওঠে, চুপ করে বসবেন, হুড়োহুড়ি করবেন না, স্থিরভাবে বসবেন। তারপরে আমরা বেঁচে আছি, মরে যাইনি, আমার কাছে যাবেন, জেনে নেবেন। কি বাবা, ঠিক তো নাকি? কয়েকদিন আগে জানেন না কি বাবা, নলেজ সিটি নিয়ে কি হুড়োহুড়ি হয় না? হয়নি? এটা কথাটা বলো। ও, নামটা বললে কষ্ট হচ্ছে নাকি? এই নলেজ সিটি নামটা বলে কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হয় বাবা। মূর্খ অশিক্ষিত ভূত, তাদের কষ্ট হয়। কে কি করতে না দেখা দরকার নেই। শিক্ষার প্রতিষ্ঠান কি হাঁ কিনা বলুন? সেটা শিক্ষার প্রতিষ্ঠান তো, জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষের লেখাপড়া শিক্ষিত হবে। তাহলে আজকে নলেজ সিটিটা আমার দাদার নামে আছে না নেই? আপনার দাদা হয়তো ভালোবাসেন, ভালোবাসেন তো, তার দাদার নামে হবে তো কার নামে হয় বাবা? কে গো, হচ্ছে তো। হ্যাঁ, বহুত হুড়োহুড়ি করলে আজ তো হচ্ছে। ছেলে ভর্তি হচ্ছে না হয়নি? ছেলে ভর্তি হচ্ছে তো, ভর্তি করেন ছেলেগুলো মাশাআল্লাহ। দেখো বউ হোক না, ওরা শিক্ষিত হোক না, মাশাআল্লাহ। কি হাঁ কিনা বলুন না? মসজিদ অনেক করেছেন তো, মসজিদ করেন না আপনারা? অনেকে মসজিদ করেছেন তো, কই দরবারে অনেক মসজিদ হয়েছে। তা আমি একটা মসজিদে, আবু বকর দাদা পীরের নামে একটা মসজিদ করছি, কি এতে আপনারা খুশি না খুশি নন? কি বাবা, খুশি তো? তাহলে কার নামে করছি? আমার নামে, ছেলের নামে, আমার বিবির নামে, আমার মেয়ের নামে না তো। জামানার মুজাহিদের যুগ সংস্কারক যিনি সংস্কার করেছিলেন, কি তেনার নামে মসজিদটা রাখলাম, মসজিদে আবু বকর দাদা পীরের নামে মসজিদে। কি বুঝলেন? বাংলার মানুষ, হাজার হাজার মানুষ যাবে সেইখানে, নামাজ পড়বে, সাদকায়ে জারিয়া। এটা যতদিন কায়েম রাখবে, আপনাদের বাপ মা মুরব্বী আপনারা কবরে শুয়ে সওয়াব পাবেন। কি বাবা, ঠিক নাকি? বিরাট ঘাট করেছি, অত বড় ঘাট কি করবো? কার জন্য করেছি আমি? একসঙ্গে 2000-4000 মানুষ একসঙ্গে গোসল করবে, উঠবে, হ্যাঁ কিনা বলেন তো? হ্যাঁ, প্রায় 7 বিঘে আমার সদর পুকুরটা 7 বিঘে সদর পুকুর আমার। কি বাবা, আমার বাপের দোয়া না থাকলে হয়? বলেন তো বাবা, এই বাবা, আমার বাপের দোয়া না থাকলে হয়? হ্যাঁ, পিছনে চিমটি করে একটু মেরে কুমড়ে কিছু হবে না। কি বুঝলেন? অতএব সাবধান থাকবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছাড়েনি, নবীকে ছেড়েছিল। এই আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উদবা নবীকে ছেড়েছিল? নবীকে ছাড়ে না। নবীকে জমি দিয়েছিল, জায়গা দিয়েছিল, কিছু নিয়ে দিয়েছিল না। নবীর ন্যায় কথা, দিনের কথা, ইসলামের কথা বলেছিল। নবীর বিষয় দুর্নাম বদনাম বহুত রকম কিছু করেছিল। নবীর কিছু করতে পেরেছিল? ন্যায় কথা বললে, হক কথা বললে, সত্য কথা বললে তার পিছনে লোক লাগবে, সমালোচনা হবে, হুড়োহুড়ি করবে। যে কাজ করে না তার সমালোচনা কেন হবে? যে কাজ করে না তার সমালোচনা হবে? বলুন তো মামা, যে কাজ করে তার সমালোচনা হয়। আপনারা কাজ করবেন, আপনাদের সমালোচনা হবে। ভালো কাজ করবেন, বালা দেড়িয়ে যাবে, বালা দেড়িয়ে যাবে। এ ঠিক না বেটি গো বাবা? হ্যাঁ, ন্যায় কথা বলবেন, হক কথা বলবেন, দুশ্মন বাড়বে। সে দুশ্মনী করতে বলে আপনি ন্যায় কথা বলা বন্ধ করবেন, হক কথা বলা বন্ধ করবেন, মানুষের উপকার করবেন না। না, কে কি বলছে দেখা দরকার নেই। আপনি দিনের জন্য, ইসলামের জন্য, কওমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য করে যান। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট থাকার জন্য আপনি আপনার কাজ করে যাবেন। আল্লাহর মাদাদ যোগাবে, আল্লাহ তোমাদের সহায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাবা, একটু জোরে হবে না? যাই হোক মাশাআল্লাহ, আমার কথায় কি আপনারা কেউ ব্যথা পেলেন নাকি? এর জোরে বলেন না। হ্যাঁ, বুঝলেন না? ন্যায় কথা বলছি বাবা, হক কথা বলছি। যাবেন, আপনারা সকলে যাবেন, আমার বাড়ি যাবেন। যখন যাবেন একটু ফোনটা করে দিয়ে যে বাবা, একটু ফোনটা করে যাবেন। করে গেলে আমার জন্য সুবিধা হয় ভাইজান। আমি গুনাহগার অধম, আপনাদেরই ভাই, আপনাদের খাদেম, আপনার পীরের আওলাদ। যথাসাধ্য চেষ্টা করবো একটু আপনাদের মেহমানদারি করার জন্যে। আপনার ফোনটা করে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করেন, নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসেন তাজিমান দাঁড়িয়ে নবী সানা একবার মোহাম্মদের কেমন ইয়া নবী সালাম।
আগিয়ে আসেন বাবা, একটু আগিয়ে আসেন। সামনেটা আগিয়ে আসেন। মায়েরা বোনেরা, আপনারা সকলে সালাম কিয়াম পড়ুন, নবীর মোহব্বতে দাঁড়িয়ে যান, সামনে আগিয়ে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজামা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা হাউদুকা সাফিল মুবারাক ফিরদুনা ইয়ামান নাসুরি কুনতুকে লিয়া দালিল ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা या नबी नामो प्यारा सबको है तेरा सहारा सच पैगंबर है हमारा रहम कर सब पर खुदारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका ऐ माहे चरके सकात ऐ दुर्रे बहरे इनायत ऐ कोले बागे रसालत या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका। খুশি তো নাকি যে নবীর সাথে কিয়াম করলেন, খুশি হন না? এটাই আমাদের মহব্বতের জিনিস বাবা। কি এটা নাকি? এটা আমাদের এসকে জিনিস। সালাম কিয়াম দরুদ আখিরি জোহর হাতুল মোনাজাত কবর যারা আপনারা করবেন বাবা। আবার কতগুলি বেঈমান বেরিয়েছে ওয়াহাবি কাফেররা, আবার এরা নিজেকে বলছে হ্যাঁ আমি অমুক রাসূলুল্লাহ, কি বলছে নাউযুবিল্লাহ, আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ বলছি, বলে আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মুমিনরা কাফের, এরা মুমিনরা কাফের, সব কাফের কাফের কাফের। কাইম কাফের, মতিন কাফের, রজবালি কাফের। কেন? রজবালি হচ্ছে সমর্থন করেছে মতিনটাকে। এই কাফেরটা কে বললে? বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবু বকর সাহেব, তিনি কাফের বলে ফতোয়া দিয়েছেন। বাংলাদেশ কপিল উদ্দিন সাহেব, মৌলানা মুফতি কপিল উদ্দিন সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছেন। আর আমরা তো কাফের বলবে, কাফেরকে বলবো, কাফের বলতে কাকে? মুমিন বলবো নাকি? হ্যাঁ, ওই নিমাই সাথে বাবা, নিমাই আছে, কাফের কাফিরই আছে, কথা বললেন না বাবা? যা খবরদার, সাবধান, বুঝে ফিরে চলবে বাবা। ইমান আমান যেন নষ্ট করবেন না। এই বেঈমান কাফের মানে মোল্লা মৌলবিকা দূরে থাকবেন। বলে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়াবাদা নবী কে আলা খায়র খায়র কুল হাবি বে দায়রা মেরি দরুদ ও সালাম মার গুজিদ নবী पर मुदाम अल्लाहुम्मा वाला आले सय्यिदना মাশাআল্লাহ। আপনারা সকলে বিসমিল্লাহ শরীফে 11 বার ধরছি, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়ুন বাবা। দোয়া চা হবে, সবরে সানি হবে, আখিরি মুনাজাত হবে বাবাজিরা। তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। তারপরে কি রে, তাবার কিসে
প্যাকেট দিন তো, সব প্যাকেট তো, সব প্যাকেট দিয়ে এসো, আমি মোনাজাত করবো যখন তখন দেবো বাবা যারা। হ্যাঁ, বিসমিল্লাহ। আবার সকালে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যে যা কিছু পড়েছেন আমাকে উকিল করেন, তাবারক দাও, তাবারক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি আল্লাহ, মাওলা মাবুদ, খালেক মালিক আমার আল্লাহ। মাগরিব থেকে জাগত তেলাওয়াত কোরআন শরীফ হাদিসি দরুদ শরীফ তেলাওয়াত করতে আল্লাহ, এর মধ্যে পড়তে বলতে কিছু ভুল হয়ে দয়া করে রহমত দয়া করে মাফ করে দিয়ে আল্লাহ, রহমতকে দয়া করে সব নেই আল্লাহ। হালাল মাল থেকে আল্লাহ কি দিয়ে তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ, কি সব নেই আল্লাহ। এই আল্লাহ আমার বাবাজিরা, মা বোনেরা, আমার ভাইজারা এই সবকে কায়েম করার জন্য, দিনকে প্রচার করার জন্য, ইসলামকে কায়েম রাখার জন্য এই আল্লাহ টাকা পয়সা যা কিছু দিয়েছে আল্লাহ কি সব নেই আল্লাহ। এই সমস্ত সমাজে আঁকা আমাদের পথ প্রদর্শক, আমাদের এই মহাযুক্তি দাতা, আমাদের रहनुमा হুজুর পাশে সে রূহ মাসুদ আল্লাহ, হুজুর পাশে আল আওলাদ আজতে মুতাহহারাত রিদওয়ান আল্লাহ তাআলা আজমাইন হুজুর রূহ মাসুদ আল্লাহ, তাবে তাবেইন মুহাদ্দিসিন মুফাসসিরিন চার প্রান্তি চারে ইমাম সে রূহ মাসুদ আল্লাহ। জঙ্গে হুদ, জঙ্গে বদর, শহীদ কারবালা ময়দানে যত হজরত আসিয়াছেন খাস করে তিনাদের সকল রূহ মাসুদ আল্লাহ, খাস করে সব বাপ আদম সাল্লাম মা হাওলা সে রূহ মাসুদ সৈয়দনা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রূহ মাসুদ। ফুরফুরা শরীফ ইয়া থেকে ফুরফুরা শরীফের জমিনে মধ্যে আরফিন আউলিয়া ইকরাম বুজুর্গান দিন হুজুর রূহ মাসুদ আল্লাহ আদি বিজয়বী ফুরফুরা প্রতিষ্ঠাতা আমার 18 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ, চাষি রহমতুল্লাহ, গঞ্জি সোহাদা শাহ কবির সাহেব, শাহ সলমান সাহেব রূহ মাসুদ, পীর ওয়ালি সাহেব, আব্বা জান ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ, বড়ি সাহেব দাদি আম্মা জান, ফুপু আম্মা জান, বড় আম্মা জান, ভাইরা বোনেরা খাস করে তেনা সকল রহমতুল্লাহ, কাইয়ুম জামানার বড় হুজুর পীর কিবলা, মুফতি আজম মজরা হুজুর কিবলা, নোয়া হুজুর কিবলা, সজরা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ। আরব আজমের মধ্যে একমাত্র মুজ্জামান আমির শরীফ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ, দাদা হুজুর পীর কিবলা মাজার শরীফ আল্লাহ, যত লোকের মাঝে বড় হযরত সাহেব, ছোট হযরত রূহ মাসুদ আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আপনার পাক দরবারে হাত তুলি আল্লাহ, এই হাতকে ফিরিয়ে দেবেন না, দেবেন না আল্লাহ। এই দোয়াকে আমি কবুল করুন, দোয়াকে কবুল আল্লাহ। চলার পথে কোন পথে কত গুনাহ করেছি, কত গুনাহ করছি, কত গুনাহ করব আল্লাহ, तमाम জীবনে গুনাহগুলো মাফ করুন আল্লাহ। আপনার মাসুম বান্দা, আপনার মাসুম বান্দি আমাদের সকলকে আল্লাহ আল্লাহ সকল কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দাঁড়িয়ে বেমাত এসে আল্লাহ, ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তি নিবার মার্কা তৌফিক ইনায়াত করুন আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। दीदारे मदीना, दीदारे काबा नसीब আল্লাহ। আল্লাহ আপনার প্যারা নুরানি চেহারাটা আমাদের সকলে জিয়ারত নসিব আল্লাহ। যত করবে আপনার হাবিব প্যারা নুরানি চেহারা জিয়ারত নসিব না আল্লাহ। আমাদের কারো মত আল্লাহ, কে আছে আমাদের গুনাহ মাফ করতে পারে, কে আছে আমাদের দোয়া কবুল করতে আল্লাহ। আপনি ছাড়া আমাদের গুনাহ কেউ মাফ করতে পারবে না, আর আপনি ছাড়া আমাদের দোয়া কেউ কবুল করতে পারেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চা দিগকে আপনি ফোকা অবস্থায় রাখবেন না আল্লাহ। আমাদের বাচ্চাদের রুজি রোজগারে বরকত আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ।
এই সবরিস্তানির মাহফিলে যেসব বাবাজিরা, মা জানারা, বোন জানা, হাজিরা জানলা, আমাদের মুরব্বীরা, আমাদের আত্মীয় স্বজনেরা দুনিয়া থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, লাইন লাইন দিয়ে কাতার কাতার দিয়ে শুয়ে জানলা, আর খেতে আসবে না, পিনতে আসবে না, চাইতেন আল্লাহ, আল্লাহ না জানি আল্লাহ কারে কবরে কোনো আযাব হয়, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দিয়ে আল্লাহ আপনার নূরের বাতি দিয়ে কবরটা রওশন করে আল্লাহ, কবরবাসীর কবর বেহেশের বিছানা দিন আল্লাহ, কবরবাসীর কবরকে জান্নাতের বাগান করে দিন আল্লাহ। কাল কিয়ামতের মহাময়দানে হাফেজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত নসিব আল্লাহ, দানাতে নেক আমল নসিব আল্লাহ, মিনায় যাবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুর মুবারক পৌঁছেন আল্লাহ, সুলতানে হিন্দ খাজা বাবা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুর মুবারক পৌঁছেন আল্লাহ, হযরত বাকিবুল্লাহ রহমতুল্লাহ, মুতালফিস সানি রহমতুল্লাহ, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ, কাদরিয়া চিশতিয়া নকশে মুজাদ্দিদিয়া তরিকাত পীর মুর্শিদ গৌস কুতুব খাস के तिनादे সকল রূহ মুবারক পৌঁছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওলিল ইবনে মুজাহিদ জামান আমির শরীয়ত আলা হযরত দাদা জান হুজুর পীর কি রহমাতুল্লাহ নেক নেগা রূহানি ফয়েজ আমাদের সকল নসিব আল্লাহ, আল্লাহ তাআলা রূহানি দুআর ফয়েজের বরকত আল্লাহ, ইলমে মারিফাতের নিয়ামতের বিরাদ নসিব আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে হাফেজে মুজাহিদ জামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ ঝান্ডা মোবারকে আমাদের সকলকে আপনি এক সঙ্গে তুলুন আল্লাহ। দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ দামান ধরে আমরা একসঙ্গে আপনার জান্নাত জান্নাতুল ফিরদাউসে যেতে পারি আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। যে পথে চলি আল্লাহ পাইব তোমায় দিন দুনিয়ার বাদশা, দো জানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের বরকত নারায়ণ শির ওসিলাত আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। যে পথে চলি আল্লাহ পাইব তোমায়, সেই পথে চালাও আল্লাহ হইয়া সহায়, যে পথে চলি আল্লাহ দেখিব তোমায়, সেই পথে চালাও আল্লাহ সততম। আমাদের হাবিব নবী পিয়ারা তোমার দাওয়াতে যায় যেন সঙ্গীতে তাহার, সে দাওয়াত খাস আল্লাহ তোমারই দিদার, এই ভিক্ষা চাই মোরা হুজুরি আপনার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ইলাহা জুরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার তাকবীর হবে না বাবা মহব্বতের সঙ্গে, নারে তাকবীর। এমন তাকবীর দিলে বাবা সামিয়ানার উপরে আওয়াজ জানে জগ শখ তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদ জামান
सिलसिलाए मुजादे जमान फुरफुरा शरीफ मक्का शरीफ मदीना शरीफ सुरता बिंदु कौन नौर तकबीर अस्सलामु अलैकुम।